Hello students, this is Dia from English Tutor. Welcome to our channel. Here you will get line by line explanation of any text. Today I am starting CBSE Class 9 English Chapter 1 from the book Beehive. If you want more like this video, then please like, share and comment, and also don't forget to subscribe our channel. Okay, let's start. Today's chapter is The Fun They Had. Before you read, the story we shall read is set in the future when books and schools as we know now them will perhaps not exist. How will children study them? The diagram below may give you some ideas. এই গল্পটা লেখা হচ্ছে ভবিষ্যতের ওপর, যখন হয়তো এই বই বা স্কুল যেমনটা আমরা এখন পড়াশোনা করে থাকি সেটা সেই সময় আর এক্সিস্ট করবে না, অর্থাৎ থাকবে না। হাউ উইল চিলড্রেন স্টাডি দেন? তখন তাহলে শিশুরা কীভাবে পড়াশোনা করবে? দ্য ডায়াগ্রাম বিলো মে গিভ ইউ সাম আইডিয়াস। নিচের এই ডায়াগ্রামটা মানে ছবিটা দেওয়া হলো, যেটা তোমাকে সাহায্য করবে এই সম্পর্কে ধারণা পেতে। মিডল অফ দ্য পেজ, স্কুলস অফ দ্য ফিউচার। ফিউচার স্কুলে কীরকম থাকবে? লার্নিং থ্রু কম্পিউটার্স, কম্পিউটারের মাধ্যমে সবাই শিখবে। রোবোটিক টিচার্স, টিচার হবে রোবোটিক বা মেকানিক্যাল। ভার্চুয়াল ক্লাসরুম থাকবে। মুভিং ই টেক্সট অর্থাৎ টেলিবুকস। Now start the text. Margie even wrote about it that night in her diary. On the page headed 17th March 2157. She wrote, "Today Tommy found a real book." মার্গি সেই দিনই রাত্রিবেলা তার ডায়েরিতে লিখছিল, ডেটটা ছিল হচ্ছে 17th May 2057, 2157, যেখানে সে লিখেছিল আজ টমি একটা সত্যিকারের বই খুঁজে পেয়েছে। ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক, এটা খুবই পুরনো বই ছিল। মার্গিস গ্র্যান্ডফাদার ওয়ান্স সেইড দ্যাট ওয়েন হি ওয়াজ এ লিটল বয় হিজ গ্র্যান্ডফাদার told him that there was a time when all stories were printed on paper. মার্গির ঠাকুরদা একবার তাকে বলেছিল যে যখন সে খুব ছোট বালক ছিল তখন তার ঠাকুরদা অর্থাৎ মার্গির ঠাকুরদা তাকে বলেছিল যে একটা সময় ছিল যখন সমস্ত গল্পগুলো কাগজের ওপর প্রিন্ট করা বা ছাপানো হতো। দে টার্ন দ্য পেজেস, তারা পাতা উল্টালো। হুইচ ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, যেটা ছিল হলুদাভ এবং কোঁচকানো। অ্যান্ড ইট ওয়াজ অফুলি ফানি টু রিড ওয়ার্ডস দ্যাট স্টুড স্টিল ইনস্টিড অফ মুভিং দ্য ওয়ে দে ওয়ার সাপোজড টু অন এ স্ক্রিন, ইউনো। তারা যখন পাতা উল্টালো তখন তার পৃষ্ঠাগুলো ছিল হলুদাভ এবং কোঁচকানো, এবং এটা খুবই অফুলি অর্থাৎ কমপ্লিটলি পুরোপুরি এটা খুবই হাস্যকর ছিল। টু রিড ওয়ার্ডস দ্যাট স্টুড স্টিল ইনস্টিড অফ মুভিং দ্য ওয়ে দে ওয়ার সাপোজড টু, যেমনটা তারা অভ্যস্ত। তোমরা জানো যে স্ক্রিনে পড়তে গেলে লেখাগুলো মুভেবল হয়, বাট এক্ষেত্রে বইয়ের পৃষ্ঠায় লেখাগুলো একই রকমভাবে দাঁড়িয়েছিল, কোনো রকম মুভ করছিল না। অ্যান্ড দেন ওয়েন দে টার্নড ব্যাক টু দ্য পেজ বিফোর, এবং যখন তারা আগের পৃষ্ঠা উল্টালো, ইট হ্যাড দ্য সেম ওয়ার্ডস অন ইট, তখনও তার মধ্যে একই লেখাগুলোই ছিল। দ্যাট ইট হ্যাড ওয়েন দে রিড ইট দ্য ফার্স্ট টাইম, যেমনটা তারা প্রথমে পড়েছিল এটা ঠিক সেরকমটাই ছিল। সেকেন্ড, জি সেইড টমি, হোয়াট এ ওয়েস্ট। টমি জাস্ট একটা সম্মতিসূচক সাইন করলো জি বলে। হোয়াট এ ওয়েস্ট, কী নষ্ট, কী অপচয় জিনিসের। ওয়েন ইউ আর থ্রু উইথ দ্য বুক ইউ জাস্ট থ্রো ইট অ্যাওয়ে। আই গেস, আমার মনে হয় তোমার যখন বইটা পড়া হয়ে যাবে তুমি তো সেটাকে ছুঁড়ে ফেলে দেবে। আওয়ার টেলিভিশন স্ক্রিন মাস্ট হ্যাভ হ্যাড এ মিলিয়ন বুকস অন ইট অ্যান্ড ইটস গুড ফর প্লেন্টি মোর। কিন্তু আমাদের টেলিভিশন স্ক্রিনে অর্থাৎ আমাদের ই বুকে হ্যাড এ মিলিয়ন বুকস, এ মিলিয়ন অর্থাৎ 10 লাখ, প্রায় 10 লাখ বই আছে। অ্যান্ড ইটস গুড ফর প্লেন্টি মোর, এবং এখানে আরও প্রচুর, প্লেন্টি মিনস হিউজ অর লার্জ অ্যামাউন্ট, এখানে এরকম আরও হাজার হাজার বই এখানে স্টোর করে রাখা যাবে। আই উডন্ট থ্রো ইট অ্যাওয়ে, কিন্তু আমাকে এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না। সেম উইথ মাইন সেইড মার্গি। দেন মার্গি কী বলছে যে আমারটা তো সেম, একই রকম। She was 11 and hadn't seen as many telebooks as Tommy had. He was 13.
তো সি ওয়াজ 11, সে সি বলতে এখানে মার্গিকে ডিনোট করছে। মার্গি এখন 11 বছর বয়স, হ্যাডন্ট সিন অ্যাজ মেনি টেলিবুকস অ্যাড টমি হ্যাড, সে টমির মতো অতগুলো টেলিবুকস দেখেনি। হি ওয়াজ 13, সে এখন মাত্র 13 বছরের, অর্থাৎ টমি 13 বছরের এবং মার্গি হচ্ছে 11 বছরের। সি সেইড, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, সে বলল এটা তুমি কোথায় খুঁজে পেলে? ইন মাই হাউস, হি পয়েন্টেড উইদাউট লুকিং বিকজ হি ওয়াজ বিজি ইন রিডিং ইন দ্য অ্যাটিক, সে নিজের পড়ায় যেহেতু ব্যস্ত ছিল তাই জন্য তার দিকে না তাকিয়ে উত্তর দিল হাত দিয়ে কোনো একটা দিক নির্দেশ করে, যে আমার বাড়িতে অ্যাটিকে, অ্যাটিক অর্থাৎ বিদেশে সাধারণত যে ঘরগুলো তার ছাদ আর ওপরটা যে বরফ যাতে দুদিক দিয়ে পড়ে যায় তার জন্য যে ট্রায়াঙ্গেল শেপটা করা থাকে, সেই ছাদ আর সেই ট্রায়াঙ্গেল শেপের মাঝের যে অংশটা যেটা স্টোর হাউস হিসাবে ইউজ করে ওখানকার লোকেরা, তো সেইটাকে অ্যাটিক বলা হয়। তো ইন দ্য অ্যাটিক, সেখানেই সে খুঁজে পেয়েছে। হোয়াটস ইট অ্যাবাউট, এটা কী সম্পর্কে লেখা? স্কুল। মার্গি ওয়াজ স্কর্নফুল, মার্গি মানে মুখটা বেঁকিয়ে বললো আর কি। স্কুল, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আর কি অবাক হই, তো তখন যেভাবে বলি চোখ মুখ কুঁচকে, স্কুল মানে এটা নিয়ে লেখার মতো আবার কী আছে? হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, স্কুল নিয়ে আবার লেখার মতো কী আছে? আই হেট স্কুল, আমি স্কুলকে ঘৃণা করি। মার্গি অলওয়েজ হেটেড স্কুল, মার্গি সবসময় স্কুলকে ঘৃণা করতো, বাট নাও শি হেটেড ইট মোর দ্যান এভার, কিন্তু এখন সে এটাকে আরও বেশি ঘৃণা করছে। The mechanical teacher had been giving her test after test in geography, and she had been doing oars and oars until her mother had shaken her head sorrowfully and sent for the county inspector. দ্য মেকানিক্যাল টিচার অর্থাৎ তার যান্ত্রিক যে শিক্ষক, সে তাকে টেস্টের পর টেস্ট নিচ্ছে জিওগ্রাফিতে, অ্যান্ড সি হ্যাড বিন ডুইং ওর্স অ্যান্ড ওর্স, ওর্স অর্থাৎ ব্যাডের কম্পারেটিভ ফর্ম ওর্স, সে খারাপের থেকে খারাপতম করে চলেছে। আনটিল হার মাদার হ্যাড শেকেন হার হেড সরফুলি, যতক্ষণ না তার মা দুঃখের সঙ্গে তার মাথাটা নাড়াচ্ছে, অ্যান্ড সেন্ট ফর দ্য কাউন্টি ইন্সপেক্টর, এবং তার মেকানিক্যাল টিচারকে পাঠাচ্ছে কাউন্টি ইন্সপেক্টরের কাছে। কাউন্টি ইন্সপেক্টর কোনো পুলিশম্যান নয়, এটা হচ্ছে তখন সেই টাইমে কোনো মেকানিক্যাল টিচারের কোনো সমস্যা বা দেখা দিলে কাউন্টি ইন্সপেক্টরকে ডেকে পাঠানো হয় সেটা ঠিক করে দেওয়ার জন্য। He was a round little man with a red face and a whole box of tools with dials and wires. এবার কাউন্টি ইন্সপেক্টরের ডেসক্রিপশন দিচ্ছে। তিনি হচ্ছেন একটা ছোট্ট গোলাকার মানুষ উইথ রেড ফেস, যার মুখটা লাল রঙের, অ্যান্ড এ হোল বক্স অফ টুলস উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যার্স, এবং তার কাছে একটা কী রয়েছে, একটা বড় বক্স রয়েছে, তার মধ্যে টুলস অর্থাৎ যন্ত্রপাতি, উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যার্স মানে কিছু তার এবং জিনিস মানে মেকানিক্যাল জিনিসপত্র রয়েছে। হি স্মাইল্ড অ্যাট মার্গি, সে মার্গির দিকে তাকিয়ে হাসলো, অ্যান্ড গেভ হার অ্যান অ্যাপেল, এবং তাকে একটা অ্যাপেল দিল। দেন টুক দ্য টিচার অ্যাপার্ট, তারপর তার শিক্ষককে নিয়ে মানে তার মেকানিক্যাল টিচারটাকে অ্যাপার্ট মানে খণ্ডে খণ্ডে ভাগ করে ফেললো। Marky had hoped he wouldn't know how to put it together again, but he knew how all right, and after an hour or so, there it was again, large and black and ugly, with a big screen on which all the lessons were shown and the questions were asked. মার্কি আশা করেছিল যে সে হয়তো জানে না কিভাবে এটাকে আবার পুনরায় জোড়া লাগিয়ে ঠিক করতে হয়, বাট হি নিউ হাউ অল রাইট, কিন্তু সে জানতো এটা কী করে ঠিক করতে হয়। অ্যান্ড আফটার অ্যান আওয়ার অর সো, প্রায় 1 ঘন্টা পরেই, দেয়ার ইট ওয়াজ এগেন, এটা আবার চলে এলো, লার্জ ব্ল্যাক অ্যান্ড আগলি, যেটা ছিল ওর সাইডে খুব বড় কালো রঙের এবং খুবই কুৎসিত দেখতে, উইথ এ বিগ স্ক্রিন, একটা বড় স্ক্রিন ছিল যার মধ্যে, অন হুইচ অল লেসন্স ওয়ার শোন, যার মধ্যে মার্গির সমস্ত লেসন্সগুলো দেখানো হতো, অ্যান্ড দ্য কোশ্চেন্স ওয়ার আস্কড, এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হতো। দ্যাট ওয়াজন্ট সো ব্যাড, এটা ততটাও খারাপ নয়। দ্য পার্ট মার্গি হেটেড, যে অংশটা মার্গি সবচেয়ে বেশি ঘৃণা করতো, মোস্ট ওয়াজ দ্য স্লট হোয়ার শি হ্যাড টু পুট হোমওয়ার্ক অ্যান্ড টেস্ট পেপার্স, সেটা হচ্ছে এটা স্লট, স্লট মানে হচ্ছে বিভিন্ন জিনিসের জন্য নির্দিষ্ট করে রাখা কিছু ফাঁকা জায়গা, যেখানে মার্গিকে তার হোমওয়ার্ক এবং টেস্ট পেপার মানে পরীক্ষার পত্র তাকে সাবমিট করতে হতো। সি অলওয়েজ হ্যাড টু রাইট দেম আউট ইন এ পাঞ্চ কোড, তাকে সবসময় সেই উত্তরগুলো পাঞ্চ কোডের মাধ্যমে লিখতে হতো। দে মেড হার লার্ন হোয়েন সি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, যেটা তাকে শেখানো হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 6 বছর।
অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার ক্যালকুলেটেড দ্য মার্কস ইন নো টাইম। এবং মেকানিক্যাল টিচার কোনো রকম সময় না নিয়েই সেই মার্কসটা তাকে ক্যালকুলেট করে দিত। 5. The inspector had smiled after he was finished and patted Margie's head. ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে হেসেছিল যখন সে তার কাজ শেষ করেছিল অ্যান্ড প্যাটেড মার্গিস হেড। প্যাটেড মানে হচ্ছে তার মাথায় আর কি আলগা চাপড় দিয়েছিল। হি সেইড টু হার মাদার, তিনি তার মাকে বললেন, ইটস নট দ্য লিটল গার্লস ফল্ট, এটা ছোট্ট মেয়েটার কোনো ভুল নয়। মিস্টার জোন্স, ওকে, অ্যাড্রেসিং হার অ্যাজ এ মিস্টার জোন্স, হি সেইড টু হার মাদার, মিস্টার জোন বলে সম্বোধন করে তিনি তার মাকে বললেন, ইটস নট দ্য লিটল গার্লস ফল্ট, এটা ছোট্ট মেয়েটার কোনো ভুল নয়। আই থিঙ্ক দ্য জিওগ্রাফি সেক্টর ওয়াজ গিয়ার্ড এ লিটল কুইক। আমার মনে হয় এই জিওগ্রাফির যে অংশটা সেটা একটু বেশি তাড়াতাড়ি চলছিল। দোজ থিংস হ্যাপেন সামটাইমস, এটা মাঝে মাঝে হয়। আই হ্যাভ স্লোড ইট আপ টু অ্যান অ্যাভারেজ 10 ইয়ার লেভেল, আমি এটাকে স্লো মানে কমিয়ে দিয়েছি এর লেভেলটা মোটামুটি অ্যাভারেজ 10 ইয়ার্সের মতো। অ্যাকচুয়ালি দ্য ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। আসলে সে মেয়েটির যে জিওগ্রাফিতে যে প্রোগ্রেশনটা হচ্ছে, প্রগতিপত্র যেটা, সেটা বেশ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, মোটামুটি বেশ ভালোই। স্যাটিসফ্যাক্টরি মিন্স অ্যাকসেপ্টেবল, ইটিসি। অ্যান্ড হি প্যাটেড মার্গিজ হেড এগেন, এবং সে পুনরায় মার্গির মাথায় চাপড় মারল। মার্গি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মার্গি খুবই হতাশ হয়ে পড়ল। সি হ্যাড বিন হোপিং দে উড টেক দ্য টিচার অ্যাওয়ে অল টুগেদার, সে আশা করেছিল তারা হয়তো সেই তার মেকানিক্যাল টিচারকে পুরোপুরি নিয়ে চলে যাবে। অল টুগেদার মিন্স কমপ্লিটলি। They had once taken Tommy's teacher away for nearly a month because the history sector had blanked out completely. তারা একবার টমিস টিচারকে নিয়ে চলে গিয়েছিল প্রায় 1 মাসের জন্য, কারণ তার যে হিস্ট্রি সেক্টর মানে ইতিহাসের যে অংশটা ছিল সেটা পুরোপুরি ব্ল্যাঙ্কড আউট হয়ে গেছিলো, মানে ইরেজ হয়ে গেছিলো। সো সি সেইড টু টমি, তাই জন্য সে টমিকে বললো, হোয়াই উড এনি ওয়ান রাইট অ্যাবাউট স্কুল, তো কেন কেউ স্কুল সম্পর্কে কিছু লিখবে। সো দিস ইজ ফর টুডে। আই এম ডিভাইডিং দিস টেক্সট ইন্টু 2 parts, otherwise it becomes so long. I will definitely upload the second part very soon. Thank you dear, stay safe and happy, love you all, bye bye.